আসসালামু আলাইকুম ভাই ব্রাদারগণ, যারা অনেকে আমার একটা ভিডিও ছাড়ছিলাম কক্সবাজারের থেকে বাইক ভাড়া নেয়ার, এই যে এইসব দোকানে কিন্তু এটা হলো ডলফিন মোড় পাস করে মানে ইনানির দিকে ইনানি হিমসরি আছে না, ওই দিকে যাওয়ার যে রাস্তাটা আছে এদিকে আপনি অ্যাভেলেবেল বাইক ভাড়া করার দোকান পাবেন। এই যে বাইক ভাড়া করার দোকান। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই কোন জায়গা থেকে বাইক ভাড়া নেব, ঘন্টায় কত টাকা, এটা তো আমি বলে দিছি। তারপর ইনফরমেশন মানে কি কি লাগে এই বিষয়গুলো আজকে একটু বলার চেষ্টা করব। পিছনে একটা অলরেডি ফেলে আসলাম, একটা না পিছনে 4-5টা দোকান ফেলে আসলাম। আর আরেকটা বিষয় হলো লাবণী পয়েন্টের পর হলো ইয়াতে এই যে কি যেন সুগন্ধার আশেপাশে 2-3টা দোকান আপনি বাইক ভাড়া পাবেন। সুগন্ধার আশেপাশে 2-3টা দোকান, ওটা হলো মাঝে মধ্যে বসে, আবার পুলিশের অভিযান চললে অফ করে দেয়। কিন্তু ওই দিক থেকে ভালো হবে আপনি যদি এদিক দিয়ে এসে ভাড়া নেন, তার কারণ হলো ওই দিকের তুলনামূলক ভাড়াটা একটু বেশি নেবে। এই যে এখানে আরেকটা দোকান আছে। ইনফরমেশন লাগবে হলো আপনার আইডি কার্ড লাগবে, ঘন্টায় 250, 300, 350, 200, 180 টাকা ঘন্টায় নেওয়া যায়। আর কেউ কমে নিচ্ছে কিনা আমি জানি না, মানে আপনার কত ঘন্টা নিচ্ছেন মানে টাইমের ইয়েটা কেমন ওইটার উপর নির্ভর করে হলো ভাড়াটা আসে। এই যে এখানে R15M আছে, এই যে স্কুটি আছে, ডিক্সন নেকেড ভার্সন, FI ABS আছে, FI ডিস্ক, সব ধরনের বাইক পেয়ে যাবেন। রয়্যাল এনফিল্ডও কিন্তু আমি দেখলাম একটা ভিডিওতে, কোন দোকানে যেন রয়্যাল এনফিল্ডও ভাড়া দেয়। মানে মেন বিষয় হলো আপনি কলাতুলি থেকে একটু সামনে হিমসরি ইনানির দিকে যেতে এই যে রাস্তাটা আছে, এই রাস্তার দিকে অ্যাভেলেবেল বাইক ভাড়ার দোকান পেয়ে যাবেন। এই রোডে ঢুকে কিন্তু আপনারা অনেকগুলা দোকান পাবেন। এই যে দেখেন, এই যে অনেকগুলো দোকান আছে, এই পাশেও আছে, তারপর এই পাশেও আছে, এই যে অনেকগুলো দোকান পাবেন। এটা হলো একদম মেরিন ড্রাইভের রোডে ঢুকে। তো রয়্যাল এনফিল্ড এদিকে দেখতেছি না কোথাও, FZX আছে সামনে। তো কথাই বলে আসি, চলেন দেখি কি বলে, কি লাগে। ভাই আপনি কি এখানের? একটু ইনফরমেশন দরকার ছিল আপনাদের এখান থেকে বাইক নিতে ডকুমেন্ট কি লাগে? NID কার্ড লাগবে আর ড্রাইভিং লাইসেন্স। আর টাকা পয়সা তো অগ্রিম পে করতে হবে না, ইয়ার টাকা যেটা যে আপনার বাইক পারপাসে কিছু টাকা ইয়া করতে হবে, ওরকম তো কিছু না নাকি? মনে করেন ভাড়া যত টাকা দিয়ে নিছেন ওইটা দিতে হবে নাকি? দিতে হবে। আর যদি প্রতি বাইকে 1000 টাকা ডিপোজিট মানি দিতে হবে। না এমনি অন্য কেউ তো ডিপোজিট মানি নেয় না, আমাদের এখানে সিস্টেমটা আলাদা নাকি? আর ঘন্টায় কত টাকা করে নিচ্ছেন? এগুলা হচ্ছে 300 টাকা করে ঘন্টা। 300 টাকা করে পার ঘন্টা। তেল তো যার নিজেরা ভরবে। এই ঠিকানাটা মানে এই জায়গার মানে নামটা কি? মেরিন ড্রাইভ রোড হোটেল নিসর্গ পাশে। এটা হলো হোটেল নিসর্গ নাকি? মেরিন ড্রাইভ রোড। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম, আগেরবার ঠিকানাটা বলতে খেয়াল নাই, বিষয়টির জন্য দুঃখিত। মেরিন ড্রাইভ রোড নিসর্গ হোটেলের আশেপাশে আপনি অ্যাভেলেবেল বাইকের দোকান পেয়ে যাবেন, অনেকগুলা পাবেন। তাছাড়া কক্সবাজার থেকে যারা একদম মেন শহরে থাকবেন ওইদিকে কিন্তু আসার পথে অনেকগুলো বাইকের দোকান আছে। আর আমরা এবার বাইক নিজেরা নিয়ে আসছি, যার কারণে হলো নিজেরা নিয়ে আসছি, এই জন্য আর ভাড়া নিচ্ছি না। এবার আগের বার এসে ভাড়া নিয়েছিলাম। ভাই আপনার এখানে কি ঘন্টায় 300 টাকা না কম আছে? ঘন্টায় কি 300 টাকা না কম আছে? কম আছে কত টাকা করে? ধরেন আমি 5 ঘন্টার জন্য বা 8 ঘন্টার জন্য নিব, তাহলে কেমন হইতে পারে একটু জানতে চাচ্ছিলাম। আমি 8 ঘন্টা নিলে আমার পড়বে 1400। ঘন্টায় 5 ঘন্টা নিলে 1200 লাগবে। ঘন্টায় কত পড়তেছে? 250-300 বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তাইলে মোটামুটি ইনফরমেশন যা জানার ছিল অলরেডি জানছেন। আর কথা বলার ভিডিওটি এখানে শেষ করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।